আজকে আমরা দেখব কিভাবে পেজিং অথবা নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন কাজ করে। কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনের একটি বড় সমস্যা হচ্ছে যখন প্রসেস কন্টিজিয়াস মেমোরি এক্সপেক্ট করে তখন আমার মেমোরিতে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। এই প্রবলেমটাকে বলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে প্রত্যেকটা প্রসেসকে ফিক্সড সাইজ পার্টিশন করা হয় এবং এই প্রসেসরের ফিক্সড সাইজ পার্টিশনকে বলা হয় পেজেস। এবং একইভাবে আমাদের এবং এইগুলোকে বলে ফ্রেমস। এখন আমরা দেখব পেজিংয়ের একটি ভিজুয়াল ওভারভিউ। প্রসেসকে সাধারণত মাল্টিপল পেজে ভাগ করা হয় এবং প্রত্যেকটা পেজের একটি করসপন্ডিং পেজ টেবল থাকে এবং এই পেজ টেবলের মাধ্যমে আমরা পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বারে ট্রান্সলেট করি। আমাদের ফ্রেম নাম্বার ফিজিক্যাল মেমোরির কোন অ্যাড্রেসে এই পেজগুলা সংরক্ষিত আছে তা জানা যায়। পেজিং সংক্রান্ত যে নিউমেরিক্যাল আছে এই নিউমেরিক্যালগুলো সলভ করার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমাদের ফ্রেম সাইজ এবং পেজের সাইজ সবসময় সমান এবং আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে বোঝায় ভার্চুয়াল অ্যাড্রেসও বলে এটাকে। তো এটা হচ্ছে আমার প্রসেসের সাইজ, অর্থাৎ ভার্চুয়াল অ্যাড্রেস বিটস হচ্ছে আমাদের প্রসেসটাকে কত বিট অ্যাড্রেসে রিপ্রেজেন্ট করা যায়, যেটা হচ্ছে লগ বেস টু প্রসেস সাইজ। এবং ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস দ্বারা বোঝায় আমার র্যামে যে সম্পূর্ণ সাইজ কত বিট দ্বারা প্রকাশ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা টোটাল র্যাম সাইজের লগ বেস টু করলে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বিটস পাবো। অ্যাড্রেস ট্রান্সলেশন মেকানিজম, তো আমরা বিগত আলোচনায় জেনেছি যে আমাদের যেই মেমোরি, এই মেমোরিটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে যখন আমরা পার্টিকুলার ফ্রেম নাম্বার আর হচ্ছে পেজ নাম্বারে ভাগ করি তখন ফিজিক্যাল অ্যাড্রেসকে বলে ফ্রেম নাম্বার, আর হচ্ছে লজিক্যাল যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার। তো যেহেতু আমাদের ফ্রেম সাইজ আর হচ্ছে পেজ সাইজ সেম, সেক্ষেত্রে আমাদের পেজ অফসেট সবসময় সেম হবে এবং আমরা পেজ টেবিলের সাহায্যে আমাদের যে পেজ নাম্বার আছে এটাকে ফ্রেম নাম্বারে ট্রান্সলেট করতে পারবো। তো আমার পেজ নাম্বার হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস দিবে, যেটা সাধারণত চেঞ্জ হবে না, কিন্তু আমার ফ্রেম নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেস দিবে, যেটা মেমোরির যে কোনো লোকেশন হতে পারে। এই পর্যায়ে আমাদের পেজিং রিলেটেড যত নিউমেরিক্যাল আছে এই নিউমেরিক্যাল সলভ করার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখব। তো ফর্মুলায় আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বিটস যখন বের করতে যাব সেটা হবে আমাদের র্যামের অ্যাকচুয়াল সাইজ, যেটার লগ বেস টু করতে হবে, তাহলে আমরা কি ফিজিক্যাল অ্যাড্রেস বিটস পাবো। একইভাবে ভার্চুয়াল অ্যাড্রেস বিটস হবে আমাদের প্রসেসের সাইজ, সেটা লগ বেস টু পেজ অফসেট এবং আমাদের ফ্রেমের যে অফসেট আছে এটা সমান হবে এবং এটা আমরা বের করতে পারবো পেজ সাইজ ইন বাইটস, যেটা লগ বেস টু করতে হবে ফ্রেম নাম্বার বিটস। ফ্রেম নাম্বার বিটস হবে আমার নাম্বার অফ ফ্রেম এর লগ বেস টু, অর্থাৎ অন্যভাবে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমার যে অফসেট বিটস যতগুলো আছে এগুলো বাদ দিলে আমাদের ফ্রেম নাম্বার বিটস পেয়ে যাবে। এবং নাম্বার অফ পেজেস হবে প্রসেস সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ এবং পেজ টেবিল সাইজ হবে নাম্বার অফ পেজেস ইন্টু পেজ টেবিল এন্ট্রি সাইজ। পেজ টেবিল এন্ট্রি সাইজ যদি না দেওয়া থাকে প্রশ্নে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফ্রেম নাম্বার বিটস। তো আমাদের ফ্রেম নাম্বার বিটস হবে আমাদের পেজ টেবিল এন্ট্রি সাইজ। তো আমাদের সলিউশন স্ট্র্যাটেজি হবে তিনটা স্টেপে। প্রথমে আমরা অ্যাড্রেস বিটস এবং সাইজ বের করব, এটা ফিজিক্যাল এবং লজিক্যাল দুইটার ক্ষেত্রেই। এরপরে আমরা নাম্বার অফ পেজেস কতগুলা অথবা নাম্বার অফ ফ্রেমস কতগুলা এটা বের করব এবং সর্বশেষে আমরা পেজ টেবিল সাইজ ক্যালকুলেট করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা নিউমেরিক্যাল, এ প্রসেস হ্যাজ 32 বিট লজিক্যাল অ্যাড্রেস উইথ পেজ সাইজ 4 কিলোবাইট, ইচ পেজ এন্ট্রি সাইজ ইজ
4 বাইট ফাইন পেজ টেবল সাইজ। তো আমাদের প্রসেস সাইজ এখানে হবে, যেহেতু আমাদের 32 বিটের হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে আমার 2 to the power 32 = 4 গিগাবাইট। এবং নাম্বার অফ পেজেস কি হবে, আমাদের যেহেতু আমরা প্রসেসের টোটাল সাইজ পেয়ে গেছি যে 4 গিগাবাইট, ওইটা ডিভাইড করব আমরা 4 কিলোবাইট থেকে, তাহলে আমাদের নাম্বার অফ পেজেস হবে 2 to the power 20। তো আমরা 2 to the power 20টা পেজ পাচ্ছি এখানে। তো আমাদের পেজ টেবল সাইজ, যেহেতু আমাদের সরাসরি পেজ টেবল এন্ট্রি সাইজ এখানে দেওয়া আছে, তো প্রত্যেকটার জন্য 4 বাইট হবে। তো পেজ টেবল সাইজ হবে 2 to the power 20 ইন্টু 4 বাইট সমান হচ্ছে 4 মেগাবাইট। তো আমাদের অ্যান্সার হবে 4 মেগাবাইট। পেজিংয়ের সুবিধা, পেজিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এবং অ্যালোকেশন খুবই সিম্পল হয়ে যায়, যেহেতু আমরা পেজ টেবল ব্যবহার করতেছি। তো পেজ টেবল দিয়ে আমরা ট্রান্সলেট করতে পারবো আমাদের পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বারে, এবং পেজগুলা খুব সহজেই শেয়ার করা যাবে, এবং এটা দ্বারা আমরা ভার্চুয়াল মেমোরি ব্যবহার করতে পারবো। তো আমরা যে পার্টিকুলার যে প্রসেস, এই প্রসেসের সাইজ মেইন মেমোরির চেয়েও বেশি হইতে পারে, অর্থাৎ আমরা অনেক বড় একটা প্রসেসকে পেজিংয়ের মাধ্যমে রান করতে পারবো, যেটা আসলে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে ইম্পসিবল, কারণ সম্পূর্ণ আমার প্রসেসটাকেই লোড করা লাগতো। সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেমোরি ব্যবহার করতে পারতাম না। পেজিংয়ের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। পেজিং কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন প্রবলেমে ভোগে। তো আমাদের পেজ টেবিলের সাইজও বাড়তে পারে। আমার সাধারণত এক্সট্রা মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন হয়, কারণ আমার পার্টিকুলার একটা ফ্রেম এর লোকেশন জানতে হলে আমার প্রথমে পেজ টেবলে অ্যাক্সেস করতে হবে, এরপর আমার অ্যাকচুয়াল যে মেমোরি আছে সেখানেও অ্যাক্সেস করতে হবে, তাহলে আমার 2বার মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন হয়। আবার আমরা এটাকে কমাইতে পারি টেবিল লুক অ্যাট বাফার ইউজ করে, এইটাও একটা হার্ডওয়্যার মেকানিজম। তো এই ক্ষেত্রেও আমাদের টিএলবি মিস হইতে পারে। তো টিএলবি মিস যদি হয় কোনো কারণে, তো আমাদের পেজ টেবল কিন্তু স্লো করে দিতে পারে, আমাদের পুরা যে প্রোগ্রামটা আছে এটাকে স্লো করে দিতে পারে। তো আমরা ডিসঅ্যাডভান্টেজে দেখলাম যে আমাদের পেজ টেবলের সাইজ বড় হইতে পারে, যেটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তো একটা সিঙ্গেল প্রসেসের যদি 4 মেগাবাইটের মতো পেজ টেবলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা পেজ টেবলটারেও পেজিংয়ের মাধ্যমে ছোট ছোট ভাগে ফিক্স পার্টিশন করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাল্টি লেভেল পেজিং স্কিম ব্যবহার করতে হবে, যেটা আমরা নেক্সট যে ভিডিও আছে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ইন সামারি, আমাদের পেজ সাইজ হচ্ছে ফ্রেম সাইজ সেম অলওয়েজ। আমাদের অফসেট বিটস হবে লগ বেস টু পেজের সাইজ, এবং নাম্বার অফ পেজেস হবে প্রসেস সাইজ ডিভাইডেড বাই পেজ সাইজ, এবং পেজ টেবল সাইজ হবে নাম্বার অফ পেজেস ইন্টু পেজ টেবল এন্ট্রি সাইজ। পেজ টেবল এন্ট্রি সাইজ হচ্ছে আমাদের ফ্রেমের যে বিটসগুলো আছে ওই বিটসের থেকে আমরা পেজ টেবল এন্ট্রি সাইজটা পেয়ে যাব।